আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমরা আমাদের খামারের জন্য অল্প কিছু সোনালী ক্লাসিক বাচ্চা নিয়ে আসলাম। হঠাৎ করে এই অল্প কিছু সোনালী ক্লাসিক বাচ্চা নিয়ে আসার কারণ হচ্ছে অনেক দিন যাবত আমাদের বাসায় একটা ঘর পড়েছিল, কোনো কাজেই আসতেছিল না। তাই ভাবলাম যদি ঘরটা কোনোভাবে কাজে লাগানো যায়, এই জন্যই আর কি বাচ্চাটা নিয়ে আসা। যেহেতু ঘরটা কিছু মেরামত করতে হবে, এখনও রেডি হয় নাই, এই জন্য বাচ্চাটা আমরা প্রথমে আমাদের বাসার বারান্দাতেই রাখলাম। এই জন্য বারান্দাতে রাখার জন্য আমরা প্রথমে বারান্দাতে বুডিংটা করে নিলাম। আর বারান্দার চারদিক যেহেতু খোলামেলা, এখন শীতের দিন, চারদিক থেকে বাতাস আসলে বুডিংটা ঠিক মতো হবে না, তাপটা ভালো মতো পাবে না। এই জন্য আমরা বুডিংটা করার পরেই আমরা বারান্দার চারপাশে পলিথিন দিয়ে ভালো করে ঘিরে দিলাম। পলিথিন দিয়ে ঘিরে দিলাম যাতে করে কোনোভাবেই বাতাস বাইরে থেকে ভিতরে না আসতে পারে। এতে তাপটা ভালো পাবে এবং বুডিংটা ভালো হবে। এর জন্য চারদিক থেকে সুন্দর করে আমরা ঘিরে দিলাম। আমাদের আমাদের বুডারের অলমোস্ট সব কিছু কমপ্লিট এবং বুডারের তুষের উপরে আমরা পেপারও পেরে নিয়েছি। এরই মধ্যে আমাদের অর্ডারকৃত বাচ্চাটা চলে এসেছে। আমরা যেহেতু আগে থেকে অর্ডার দিয়ে রাখছিলাম, এই জন্য ঠিক টাইম মতোই বাচ্চাটা চলে এসেছে। এটা মূলত একদিনের বাচ্চা। আমরা বাচ্চাগুলো প্রথমেই নিয়ে গেলাম বুডারের কাছে এবং অল্প কিছু যেহেতু বাচ্চা, তাই আমরা দুই একটা ঝুড়ির বাচ্চা আমরা গুনে গুনে বুডারে ছাড়লাম। কারণ অনেক সময় ঝুড়িতে বাচ্চা কিছু কম থাকে। এটা পরবর্তীতে কোম্পানিকে জানালে কোম্পানি পরবর্তীতে যখন আমাদের বাচ্চা দিবে তখন এর প্রতি আরও সচেতন হবে এবং বাচ্চাটা আমাদের খেয়াল করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত চঞ্চল। এখানে মূলত 320টা বাচ্চা আছে। বাচ্চাগুলো যেহেতু না খাওয়া অবস্থায় আছে, তাই আমরা প্রথমে পানি রেডি করতেছিলাম। বাচ্চাদের প্রথমে 2-3 ঘন্টা আনার পরেই প্রথমে গ্লুকোজ কিংবা চিনি মিশ্রিত পানি দিতে হয়। আমরা পানিগুলো ভালো করে 3টা পাত্রের মধ্যে নিয়ে বাচ্চাগুলোর জন্য নিয়ে গেলাম এবং বাচ্চাগুলোর বুডারের মধ্যে আমরা তিনটা ভিন্ন জায়গায় একটু ফাঁকে ফাঁকে পানিগুলো দিয়ে দিলাম। যেহেতু বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, তাই আমরা দেরি না করে ঠিক মতো পানির পাত্রগুলো বসালাম এবং পানির পাত্রগুলো বসানোর পরেই আমরা পেপারের উপরেও খাদ্য ছিটিয়ে দিলাম। প্রথম দিন আমরা খাদ্য পেপারের উপরে ছিটিয়ে দিব এবং পরের দিন থেকে আমরা খাদ্য পাত্রের উপরে দিব। লাইটটা যেহেতু একটু উপরে ছিল, তাই আমরা লাইটটাও একটু নিচে নামাই দিলাম, কারণ প্রথম দিন অনেক তাপের প্রয়োজন হবে। বাচ্চাগুলা প্রথম দিন অনেক কিউট লাগে, আসলে দেখলেই মন ভরে যায়। এই বাচ্চাগুলো আমরা যে ঘরের জন্য রেডি করছি, সেটা মূলত এটাই আমরা মেরামত করতেছি। এটা মেরামত হয়ে গেলে পরে সম্পূর্ণ রেডি হলে বাচ্চাগুলো আমরা এখানে আনবো। এই বাচ্চাগুলো নিয়ে আপনারা আরও ভিডিও পাবেন। বাচ্চাগুলো কীভাবে ভ্যাকসিন করব, কীভাবে কী করবো, এখানে আনবো, সব কিছু দেখাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।